নমস্কার। ইতিমধ্যে আপনারা এই খবরটা জেনে গিয়েছেন যে ত্রিপুরার রাজনৈতিক দল তথা এনডিএর সহযোগী দল এনসিপিআইতে যোগদান করেছেন তৃণমূলের 20 জন সাংসদ। আগামী দিনে বাকি তৃণমূল সাংসদদের অনেকেও হয়তো এনসিপিআইতে যোগদান করতে পারেন, কিন্তু বিষয় বা ঘটনা হচ্ছে, তাহলে কি এই ঘটনা থেকে বলা যায় আগামীতে যে 3 বছর পরে 29 লোকসভা ভোট হতে যাচ্ছে, সেই লোকসভা ভোটে 42টি লোকসভা আসনের মধ্যে 42টিতেই পশ্চিমবঙ্গে বিজেপি জয় পেতে চলেছে। কেননা এই যে ঘটনাটি ঘটেছে এর পরে কিন্তু একদিকে যেমন পশ্চিমবঙ্গে বিরোধীর যে রাজনৈতিক দলগুলি আছে, সেই রাজনৈতিক দলগুলি যেমন এককভাবে লড়াই করবে না, ঠিক তেমনি প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলেরও কিন্তু একটা নির্দিষ্ট ভোট আছে। আর এই বিরোধী ভোট যদি সেই ক্ষেত্রে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ভাগ হয়ে যায়, তখন রাজনৈতিক অঙ্কে কিন্তু সেই ফায়দা তুলবে বিজেপি। তখন পশ্চিমবঙ্গে যে 42টি লোকসভা আসন আছে, সেই আসনগুলির প্রত্যেকটিতেই কিন্তু বিজেপির জয় অনেকটাই সহজ হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।